নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 121, 121 নম্বর এপিসোড। দেখুন, সিঙ্গাড়া আমাদের সবারই খুব পছন্দের। নিরামিষ আমিষ অনেক ধরনের সিঙ্গাড়াই হয়। তো আজকের রেসিপি আমরা একদম দোকানের মতো সিঙ্গাড়াই বাড়িতে বানাবো। আজকের রেসিপিটা দেখলে আপনাদের বাইরের সিঙ্গাড়া খাওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকে সিঙ্গাড়া সাথে দোকানের মতো স্পেশাল চাটনি রেসিপিটা আপনাদের জন্য রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটা ভাজা মশলা আমরা বানিয়ে নেব সিঙ্গাড়াটার জন্য। তার জন্য একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি প্যানে, সাথে একটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে। এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। একদম লো ফ্লেমে করবেন, হাই ফ্লেম করবেন না, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। জাস্ট হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে, স্মেল যখনই হালকা চলে আসবে একটা গন্ধ, তখনই এটাকে আমরা আমাম দস্তাই করে থেতো করে নেব। এটাকে কিন্তু পুরো পেস্ট বা মানে পুরো পাউডার বানিয়ে নেবেন না মিক্সিতে দিয়ে। চেষ্টা করবেন থেতো করে নেবার, না থাকলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। আর যদি একান্তই না হয় তাহলে মিক্সিতে হালকা একবার ঘুরিয়ে নেবেন, যেন একটু দানা দানা থাকে, যেন পুরোপুরি পাউডার না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের ভাজা মশলা তৈরি। এবার আমরা কড়ায় 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচো। এটা আমি কুচো করে দিয়েছি, এটা পেস্ট করে দিতে পারেন, বাট কুচো করলে কি হয় না, সিঙ্গাড়া খেলে মুখে একটু আদার কুচো কুচো দানাগুলো মুখে এলে টেস্টটা বেশি ভালো হয়, তাই আমি আদা কুচোই প্রেফার করি। দেখুন, আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। আপনারা চাইলে আদার সাথে রসুনও দিতে পারেন কুচো করে, আমি কিন্তু রসুন দিচ্ছি না। এবারে দিলাম 5 থেকে 6টা লঙ্কা কুচো, সেটাকেও আমি কুচো করে নিয়েছি। কাঁচা লঙ্কা একদমই কুচো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। আমাদেরকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার আমরা দিচ্ছি 5-6টা আলু, যেটাকে আমি কুচো করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু খোসা ছাড়াইনি। দেখুন, সিঙ্গাড়া দু রকমের হয়, একটা সেদ্ধ আলু ম্যাশ করে হয়, একটা এইভাবে হয়। এই সিঙ্গাড়াটা খেয়ে দেখবেন, আলুগুলো মুখে লাগে, ভীষণ সুন্দর খেতে হয়। তাই এইটাই চেষ্টা করবেন বানানোর। দোকানে সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবেন, এটা আমার গ্যারেন্টি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন, কোনো স্টেপ কিন্তু স্কিপ করা যাবে না। এবারে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা। আপনারা চাট মশলার জায়গায় আমচুর পাউডার একটু দিতে পারেন, বাট আমি চাট মশলাই প্রেফার করছি, তাই চাট মশলা দিলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আনার জন্য। এবারে স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম 1 চিমটে চিনি, সামান্য একটু চিনি দিয়ে দেবেন, একটা খেটাসটা ব্যালেন্স করার জন্য, হালকা যেন মিষ্টি মিষ্টি স্বাদটা আসে, তাই। এবার এটাকে ভালো করে আমাদেরকে ফ্রাই করতে হবে। খেয়াল রাখবেন, এটা আমাদের সেদ্ধ কিন্তু কড়াইয়ের মধ্যেই হবে, আমরা জল ব্যবহার করব না। চাইলে হাতে করে চিমটা জল দিতে পারেন, বাট জল দিয়ে এটা আমরা কিন্তু ম্যাশ আলুর মতো বানাবো না। একটু যেন এরকম মানে দানা দানাই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে আমাদের এটা করে নিতে হবে। আর আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আইডি ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সব জায়গায় আমাকে ফলো করে নিতে পারেন। দেখুন, সিঙ্গাড়া খেতে সবাই ভালোবাসে, আমরা বাঙালি। সিঙ্গাড়া আমাদের খুবই একটা পছন্দের খাবার। বাইরে থেকে কিনেই খাই আমরা, বাট ওটা হাইজিনিক হয় না, একটু আনহাইজিনিক হয়ে যায়। তো বাড়িতে হাইজিনিক ওয়েতে বানিয়ে খান। এই বর্ষায় তো সিঙ্গাড়ার জুড়ি মেলা ভার। সিঙ্গাড়া আর 1 কাপ গরম চা, সাথে মিষ্টির চাটনি, জাস্ট জমে ক্ষীর, অবশ্যই ট্রাই করুন। তো ওইটা হতে হতেই, সেদ্ধ হতে হতে, আমরা একটা প্যানে, ছোট প্যানের মধ্যে নিয়ে নিলাম বাদাম। আমি এখানে সামান্য বেশি বাদাম দেওয়ার দরকার নেই, একটুখানি বাদাম দিলে হবে। বাদামটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, যাতে আমরা খোসাটা ছাড়াতে পারি। একটু গরম হয়ে গেলে খোসাটা ছাড়াতে সুবিধে হয়, তাই হালকা করে রোস্ট করে নেব। বাদাম হয়ে গেছে রোস্ট করা। এবার আমরা একটা আবার সেম প্যানেই হাফ চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে একটু আমরা কাজুও রোস্ট করে নিচ্ছি, বাট এটা কিন্তু ড্রাই রোস্ট হচ্ছে না, তেল দিয়ে ফ্রাই করছি হালকা করে। দেখুন, কাজুটা আপনারা দিতে পারেন, নাও পারেন। কাজু কিশমিশটা অপশনাল, বাট আমি কিশমিশ দিচ্ছি না, কাজু দিচ্ছি। কাজুটা মুখে এলে একটু ভালো টেস্ট আসে। আপনারা এটা স্কিপও করতে পারেন, বাট যদি ভালো টেস্ট আনতে চান বাড়িতে, তাহলে অবশ্যই একটু কাজু দেবেন, তাহলে ভালো লাগবে যখন মুখে আসবে কাজুটা তখন। ব্যাস, আমাদের কাজুটাও ফ্রাই হয়ে গেছে। এদিকে আলুটাতে আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট আমাদের এটা কুক করে নিতে হবে। 5 মিনিট পর খুলে দেখব। ভালো করে যেন আলুটা বয়েল হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, সেটা খেয়াল রাখলেই হলো, আর কিছু দেখার দরকার নেই। যেন আলুটা প্রপারলি কুক হয়ে যায়, প্রপারলি বয়েল হয়ে যায়, সেটা মাথায় রেখেই আমাদের পুরো রেসিপিটা বানাতে হবে।
এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি বাদামটা, চিনে বাদাম, যেটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম, খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর ওটা অ্যাড করে দিলাম। আবার নাড়াচাড়া করবো এভাবেই আমরা। এবারে দিয়ে দিচ্ছি কাজুটা, যে কাজুটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এটা আবার আমাদের নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। আলুটা যেন প্রপারলি বয়েলড হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে শেষে আমরা দিচ্ছি রোস্টেড স্পাইস মিক্স, যেটা আমরা আমন্দাস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ড্রাই রোস্ট করা মশলাটা সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমরা মিক্স করে নেব এটা। শেষে আমরা দিচ্ছি 1 চিমটে গরম মশলা। এটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের আলু মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। এবার আমরা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা চাটনিটা বানিয়ে নেবো। আমাদের স্টাফিং কিন্তু রেডি। সর্ষের তেল দিয়ে আগে আমি এখানে প্যানের মধ্যে করছি, আপনারা কড়াইও করতে পারেন। দিয়ে 1/2 চা চামচ 5 ফোড়ন এখানে দিয়ে দিলাম। প্রত্যেকটা প্রসেস ফলো করবেন, নাহলে কিন্তু দোকানের মতো চাটনির টেস্টটা পাবেন না। এবার 50 গ্রাম তেঁতুল, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে 1/2 ঘন্টা মতো, সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। পাল্পটা নেবেন আর মানে যেন উপরের খোসাটা যেন চলে যায় সেটা খেয়াল রাখবেন। ভালো করে চটকে তারপর জলটা ছেঁকে নিয়ে নেবেন ছাঁকনির সাহায্যে। আমি এখানে স্ট্রেনারের দ্বারা ছেঁকে নিয়ে নিলাম তেঁতুল জলটা পুরো। এবার এটা ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এবার 2.5 টেবিল চামচ এখানে আমরা চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম। এবারে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কালারটা আনার জন্য। আপনারা চিনির জায়গায় কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। আখের গুড় দিলেও কালারটা ভালো আসে। আমি আখের গুড় আমার কাছে এই মুহূর্তে ছিল না, আমি আখের গুড়ের জায়গায় চিনি দিয়েছি, ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা আনার জন্য। দেখে আশা করি বুঝতেই পারছেন কালারটা কেমন এসে গেছে। এবার 100 ml মতো জল দিয়ে দেবেন। দিয়ে এটা ভালো করে ফুটতে দেবেন। 5 মিনিটের জন্য এটা ফুটতে দেবেন। ফ্লেম হাই করবেন না, মিডিয়াম ফ্লেমেই করবেন, তাহলে আমাদের চাটনি তৈরি হয়ে যাবে। তারপর চাটনিটা আমরা ঠান্ডা করে নেব। এবার আমরা ডোটা রেডি করব, যে ডোটা দিয়ে আমরা সিঙ্গাড়া বানাবো। তো ডোটা বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। এবারে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবেন। আমি 1/2 চা চামচ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এবারে 1/2 চা চামচ জোয়ান দিয়ে দেবেন। জোয়ানটা আমাদের হজমে কাজে লাগে, তাই জোয়ানটা অবশ্যই দেবেন, যেহেতু তেলের খাবার তাই জোয়ানটা দেওয়া ভালো। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এইবারে দিচ্ছি আমরা 75 ml মতো ডালডা। ডালডাটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি। ডালডাটা ওভেনে গরম করে গরম ডালডাটাই দিয়ে দিলাম। যেহেতু গরম আছে, প্রথমে স্পুনের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিন ময়দাটা। তারপর হাতে করে ভালো করে ডলে এটাকে মেখে নিতে হবে। কিন্তু ময়ামটা খেয়াল রাখবেন, ময়ামটা যেন পারফেক্টলি হয়, এইটাই মেইন পার্ট। যদি সিঙ্গাড়াটা খাস্তা করতে চান তাই ময়ামটা পারফেক্টলি হতে হবে। এটা যদি কম হয় তাহলে কিন্তু সিঙ্গাড়া খাস্তা হবে না, তাই এই প্রসেসটা খুব ভালো করে ফলো করবেন। যদি আপনাদের ঘিটা দেওয়ার পরও মনে হচ্ছে যে প্রপারলি ময়নটা হয়নি, হাতে করে জমাট বাঁধছে না, দানা বাঁধছে না, সেক্ষেত্রে আপনাকে আরেকটু ঘি ময়ন হিসেবে ব্যবহার করতে হবে। এখানে আমি রেকমেন্ড করব ডালডা বা ঘি দেওয়ারই, আমি বলবো না তেল দিতে। আপনারা চাইলে তেল দিতে পারেন, বাট ডালডা দিলে প্রপারলি খাস্তা হয়, তাই আমি রেকমেন্ড করব ডালডা। দেখুন কি সুন্দর হাতে দানা বেঁধে যাচ্ছে, মুঠো করলে জমে যাচ্ছে, তাহলে আমাদের ময়নটা পারফেক্টলি হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা কিন্তু এটাকে একটা টাইট ডো বানাতে হবে। সফট ডো বানানো যাবে না, যেহেতু সিঙ্গাড়া বানাবো আমরা, তাই ডোটা কিন্তু টাইট করতে হবে। আর ডোটা বানানোর সময় খেয়াল রাখবেন বেশি জল ব্যবহার করার দরকার নেই, প্রথমে অতিরিক্ত জল দিয়ে দেবেন না। এই টিপসগুলো ফলো করে চলুন, তাহলেই কিন্তু প্রপার সিঙ্গাড়াটা হবে, না হলে হবে না। দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, একটা হার্ড ডো তৈরি হয়েছে না, রানি খুব সফটও নয় আর ভীষণ হার্ড সেটাও নয়, আর রানি ডোও নয়, এরকম একটা স্ট্যান্ডার্ড ডো বানিয়ে নিতে হবে। এবার এটাকে ঢেকে আমাদের অ্যাটলিস্ট 30 মিনিট সেট হতে দিতে হবে। 30 মিনিটস পর ঢাকাটা খুলে নেবেন। তারপর ডোটাকে আমাদের লেচি কাটতে হবে। ডোটা থেকে প্রথমে একটু ডলে হালকা করে মেখে নিতে হবে আবার। তারপর ছুরির সাহায্যে আমরা লেচিটা কেটে নেব। এইবার প্রত্যেকটা প্রসেস ফলো করুন, সিঙ্গাড়া মোড়াটাও খুব সোজা। এবার একটা লেচি আমরা নিয়ে নিয়েছি,
সেটাকে প্যাড়ার মতো শেপ দিয়ে প্রথমে লম্বা করে বেলে নিতে হবে। বেলার সময় খেয়াল রাখবেন গোল করবেন না, একটু লম্বা করে বেলার চেষ্টা করবেন, কারণ সিঙ্গাড়াটা আমাদের মাঝে মাঝে কাটতে হবে, তাই অবশ্যই লম্বা করে বেলবেন। যেমন করে আমি বেলছি, যেমন করে দেখানো হচ্ছে সেইভাবেই। আমি স্ট্যান্ডার্ড সাইজের সিঙ্গাড়া করছি, খুব ছোটও না খুব বড়ও না। আর মাঝ বরাবর কেটে দেবেন। এইভাবে আমাদের প্রত্যেকটা লেচিকেই কেটে রেডি করে নিতে হবে। মানে একটা লেচি থেকে দুটো সিঙ্গাড়া হবে, সেরকমভাবে লেচিটা আপনারা কাটবেন। আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন, আমি একটু বড়ই বানাচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এবার স্টাফিং দেওয়ার পালা। একটা বোলের মধ্যে একটুখানি জল নিয়ে নেবেন, জলটা দিয়ে চেটানোর সময় কাজে লাগবে। দেখুন জলটাতে এজগুলোর মধ্যে জলটা দিয়ে দেবেন, যেমন করে মুড়ছি মোড়াটা ভালো করে দেখে নিন। প্রথমে একটা পার্ট দিয়ে আরেকটা পার্ট গিয়ে চেপে একদম কিছুটা চোঙের মতো বানিয়ে নিতে হবে, যেটার মধ্যে আমরা স্টাফিংটা অ্যাড করতে পারবো। তারপর আমরা স্টাফিংটা দিয়ে দেবো, একটু চেপে চেপে ভালো করে ভেতরের দিকে চাপ দিয়ে স্টাফিংটা ঢুকিয়ে নিতে হবে। তারপর ওপরের দুটোকে ভাঁজ করে চিপে জুড়ে দিতে হবে। আমি আপনাদের প্রপার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয়, দেখে নিন। ওপর থেকে ভাঁজ করে এনে এটার সাথে জুড়ে দিতে হবে, একটু জোরে চাপ দিয়ে দেবেন, নাহলে কিন্তু তেলে ছাড়ার পর খুলে যেতে পারে, তাই চাপটা একটু জোরে দিয়ে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমাদের প্রত্যেকটা সিঙ্গাড়া রেডি করে নিতে হবে স্টাফিং ভরে। সেম প্রসেসে আমরা সব সিঙ্গাড়া স্টাফিং দিয়ে রেডি করে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। বাট সিঙ্গাড়া ফ্রাই করার বেসিক নিয়ম হচ্ছে তেলটা কিন্তু ওভারহিট করা যাবে না, আর মানে তেলটা খুব বেশি গরম অবশ্য কোনোভাবেই করা যাবে না, একদম হালকা গরম হবে। দরকার হলে মাঝামাঝি গরম করে ওভেনটা বন্ধ করে সিঙ্গাড়াটা ছাড়ুন, দিয়ে আস্তে আস্তে টাইম ধরে মোটামুটি 10 থেকে 15 মিনিট, কখনো কখনো 20 মিনিটও লেগে যেতে পারে একটা ব্যাচ সিঙ্গাড়া ফ্রাই হতে। আস্তে আস্তে করে ফ্রাই করতে থাকুন, একদম লো হিট অয়েলে। হাই ফ্লেম একদমই করবেন না, লো ফ্লেমে পুরো সিঙ্গাড়াটা ভাজা হবে। একটা সাইড হয়ে গেলে একটা সাইড উল্টে দিন, যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমাদেরকে তুলে নিতে হবে। ব্যাস এই হয়ে গেল আমাদের সিঙ্গাড়া। ভীষণ সুন্দর ক্রাঞ্চি ক্রিস্পি সিঙ্গাড়া। বাড়িতে অবশ্যই বানিয়ে খান, দোকানে সিঙ্গাড়া ভুলে যাবেন। আর চাটনি তো আমরা বানিয়ে অলরেডি রেখেইছি। সিঙ্গাড়াটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটাও আপনাদের অবশ্যই দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন সিঙ্গাড়াটা ক্রিস্পি কতটা হয়েছে। এবার এই সিঙ্গাড়াটা আমরা চাটনির সাথে সার্ভ করব। চা দিয়েও খাওয়া যায়, আমরা বাঙালি চা খেতে ভালোবাসি, বাট আপনি চাটনি বানিয়েছি, চাটনির সাথে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত খাস্তা হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।